গাইস এই সবেমাত্র আমি মেসিকে দেখে বাড়ি ফিরলাম। মানে মেসিকে দেখতে পাইনি। ওই বাউল ক্যাচাল দেখে বাড়ি ফিরলাম। কি বলবো? একদম পুরো বালের মতন ম্যানেজমেন্ট, হ্যাঁ? বালের মতন ম্যানেজমেন্ট। মানুষের এত টাকা দামের টিকিট পুরো জলে গেছে। সত্যি কথা বলতে পুরো জলে গেছে, হ্যাঁ? মানে সিরিয়াস, হ্যাঁ? সিরিয়াস। মানুষ ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা দিয়ে টিকিট কেটে গেছে মেসিকে দেখার জন্য। না, মেসির পাশে গোটা ৫০, ১০০, ২০০ লোক ঘুরছে। মেসিকে কি করে দেখবো আমরা? মেসিকে কি করে দেখবো, হ্যাঁ? আমাদের টিকিটের কি কোনো দাম নেই? আমাদের পয়সার কি কোনো দাম নেই, হ্যাঁ? সব ঠিকঠাক চলছিল, হ্যাঁ? যেমন খেলা হচ্ছিল সব ঠিকঠাক চলছিল। হঠাৎ যখন মেসি ঢুকলো মাঠে, সবার মনে একটা ধরুন উত্তেজনা কাজ করছিল। সবাই চেঁচাচ্ছিল, হৈ হুল্লোড় করছিল। মানে সবাই সবকিছু ভালোভাবে চলছিল। যখনই মেসি ঢুকলো, মেসির পাশে গোটা খান ১০০-২০০ লোক। জানি এটা মেসি, আমার সিকিউরিটি লাগবে। তার বলে ১০০-২০০ লোক ওকে ঘিরে রেখেছে। তারপরে তো পলিটিশিয়ান এইসব মিলিয়ে এই অত লোকের মাঝখানে মেসিকে দেখা যায়? ইভেন্টটা কিসের ছিল, হ্যাঁ? মেসি আসবে, পুরোটা একটু ঘুরবে, একটুখানি ফ্রি কিক বলছি, পেনাল্টিটা মারবে ম্যাচের সাথে। এইসব কিছু করবে। না, মেসি এলো, একটুখানি কি ঢুকলো মাঠে, ১০-১৫ মিনিট হয়ে গেল। হট করে কি মেসি বেরিয়ে গেল। মানে আমরা ১০,০০০ টাকাটা দিয়ে গেছি এই করার জন্য, হ্যাঁ? এর মধ্যে একটা পলিটিশিয়ানরা তো মেসিকে ঘিরে রেখেছে। আরেকটা কে আছে না? ওই কি বেশ নাম অরবিন্দ ঘোষ না ওরকম কিছু একটা, আমি ঠিক বলতে পারছি না, নামটা মনে পড়ছে না। ওই অরবিন্দ ঘোষ এরকম হবে। ও মেসিকে ধরে রেখেছে। আরে ভাই তোর কি পাশের বাড়ির কি বন্ধু নাকি মানে ওটা? যে তুই ভাবে ওইভাবে ধরে রেখেছিস চোপটে? মানে কি বলবে একটা বেকার ম্যানেজমেন্ট, হ্যাঁ? অনেক বাইরে থেকে লোক এসেছিল, ফরেনার এসেছিল। তারা কি ভাবলো, হ্যাঁ? কি দেখলো? চেয়ার উঠছে, চেয়ার ছুটছে, এসব দিকে গেল আমাদের? আমাদের সম্মানটা কোথায় নিচে গিয়ে দাঁড়ালো ভাবো তো? আর যদি তোমরা একটা বড় ইভেন্ট অর্গানাইজ করতেই না পারো তাহলে কেন করো, হ্যাঁ? অত টাকা দিয়ে কি দরকার ছিল করা? অত টাকা যদি আমাদের ইন্ডিয়ান ফুটবলের পেছনে যেত তাহলে আরো ২-৩ টে মেসি ইন্ডিয়াতেই নামিয়ে দিত। তাই বলে পাবলিক কিন্তু ১০,০০০ টাকা করে পুষিয়ে নিয়েছে, হ্যাঁ? মাঠের মধ্যে ঢুকে চেয়ার উঠছে, এই দেখো চেয়ার উঠছে এখানে। এখানে মানে ব্যানার ভেঙে দিচ্ছে। কেউ মানে পতাকা তুলে নিয়ে চলে গেছে ভাই। কর্নার ফ্ল্যাগ তুলে নিয়ে চলে যাচ্ছে মানে। কেউ মানে মাঠের কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে আলাদাই চলছে ভাই, আলাদাই হচ্ছিল মাঠে, বাওয়াল হচ্ছিল পুরো। কি আর বলবো, এটা এই ভিডিওতে আমার নিজের একটা মত দিলাম, হ্যাঁ? তোমাদের মত অন্য হতেই পারে। কিন্তু আমার সাথে তোমরা যদি একমত থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।